कितना निकल दी हेलो भाई जाओ तो बोलो बस बोलो हेलो जाओ भाई नीचे रुको मत आ जाओ पैसा बोलो नहीं ऐसा तो बहुत তবে আসবে খবর দেওয়ার কেউ নেই বলো মোবাইলটা না থাকলে এরকম আপডেট নিউজ আমরা পেতাম কবে যে আসবে কোথায় আছে কিন্তু আসছে এই বুঝিয়ে এসে গেল এরকম করে 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 ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এসে পৌঁছালেন এখন তো কেউ তো জানে না যে আজকে এসে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণ এসে গেছে কেউ জানে না যে উনি এসে গেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছেন পাঞ্চজন্য শঙ্খ ভগবানের শঙ্খ ভগবানের শ্রীকৃষ্ণের হাতের রং হচ্ছে লালচে আপনাদের হাতের রং কি হ্যাঁ লালচে কেন না রক্ত কম ভগবানের পায়ের রং পায়ের তালুর রং লালচে হাতের রং লালচে ঠোঁট লালচে ভাবভাবে সাদা শঙ্খটা যখন ঠোঁটে লাগিয়ে বাজাচ্ছেন মেঘ গর্জন করলে যখন গোল 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 শব্দ হয় যে শঙ্খের ধ্বনি সেরকম হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের ধ্বনি সবাই জানত শব্দটা সবার পরিচিত ছিল আমাদের নৃসিংহদেবের শঙ্খ যখন খোলে বিকালবেলা দেখবেন শঙ্খ বাজাবে 4টার সময় সেই শঙ্খের আওয়াজটা আলাদা পঞ্চতত্ত্বের আলাদা রাধামাধবের আলাদা ওরা যারা জানে তারা জানবে নৃসিংহ অলটার খুলে গেল শঙ্করধ্বনি শুনে বলে দেবে নৃসিংহ অলটার খুলে গেল তো ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্করধ্বনি শ্রবণ করে 100 বর্গ মাইল দূরে শব্দ চলে গেছে পুরো এরিয়াটাতে শব্দ সাইরেন বাজলে যেরকম বহু দূরের মানুষ শুনতে পায় শঙ্খ বাজিয়েছেন ভগবান সবাই যে যার মতো কি অবস্থায় ছিলেন একেবারে ছুটে আসা শুরু করেছে ছুটে আসছেন যারা গেটের কাছাকাছি ছিলেন তারা আগে এসছেন আর যারা লাস্টের দিকে ছিলেন তারা দেরিতে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করে যখন ভিতরে প্রবেশ করছেন প্রহরীরা ছিলেন তারা ভগবান কাছাকাছি যারা ছিলেন নগরবাসীরা তারকাবাসীরা তারা ছুটে এসছেন একদম যার হাতে যা পেয়েছে যেরকমভাবে প্রস্তুতি নিয়েছিলেন কেউ হয়তো পোশাক হয়তো কীরকম পড়া ছিল যেরকম ছিল যেরকম ছিল সেরকমভাবেই ছুটে এসছে এরকমই ছুটে এসছে এসে যার মতো যে উপঢৌকন নিয়ে এসছে গিফট ভগবানকে দেওয়া শুরু করেছে কেউ ফুলের মালা নিয়ে এসছেন দুদিনেই ফুলের মালা বানাতেন আর ভগবান শ্রীকৃষ্ণ আসছেন কেউ ফুলের মালা নিয়ে এসেছেন কেউ হয়তো একটা গোলাপ ফুল নিয়ে এসছেন বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে এসে ভগবানের সঙ্গে থাকবেন কেউ প্রদীপ আরতি প্লেট নিয়ে এসছেন প্রদীপ আরতি করছেন এইরকমভাবে সবাই যার মতো যা যা নিয়েছেন ভগবানকে দিচ্ছেন ভগবান সবারটাই গ্রহণ করছেন আর ভিড়ের ভিতর সবাই যদি যার যার বিভিন্ন জিনিস নিয়ে আসে বলুন ভিড়ের ভিতরে
সবাইকে নিতে গেলে সবার সম্ভব? বলুন, সবার দিকে তাকানো সম্ভব? আপনাকে রিসেপশন করার জন্য ধরুন 1000 লোক এসে গেছে, 1000 লোককে আপনি প্রতিদান দিতে পারবেন? দেওয়া সম্ভব? ভগবানের পক্ষে ভগবান সবাইকে সবার গিফট নিয়েছেন, সবাইকে প্রতিদান দিয়েছেন। কারো দিকে তিনি তাকিয়েছেন, কারো মাথায় হাত দিয়েছেন, কারো সঙ্গে হ্যান্ডশেক করেছেন, কাউকে কোলাকুলি করেছেন, এরকম ভাবে কাউকে বা প্রণাম করেছেন ভগবান। যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদেরকে প্রণাম করেছেন। সেইরকম ভাবে সবার উপর ওখান থেকে নিয়েছেন। নেওয়ার পর এবার তারা সকলে বলা শুরু করলেন যে আপনি এরকম ভাবে আমাদেরকে ছেড়ে চলে যান, আপনার বিরহে পড়ে থাকি, আপনি আর আমাদের ছেড়ে যাবেন না। আমরা বহু কষ্ট পেয়েছি, দীর্ঘদিন আপনি এখানে নেই, অতি কষ্টে আমরা কাটিয়েছি। অনেক দিন পর আপনি ফিরে এলেন আমাদের হৃদয়ে, কাছে না আমরা যেন প্রাণ ফিরে পেলাম শরীরে, তা আপনি আর আমাদের ছেড়ে যাবেন না। এইরকম ভাবে সকলেই যখন গেটের ভিতরে কাছাকাছি যারা ছিলেন তারা রিসেপশন করার পর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সমানভাবে যাকে যেরকম দরকার সেরকম ভাবে প্রতিদান দিয়ে উনি আরো ভিতরে প্রবেশ করলেন। ওনার রথ সমস্ত কিছু সেনাবাহিনী নিয়ে উনি ভিতরে ঢুকছেন। এবার এদিকে একে একে সবাই আরো আসছেন, দূরে থেকে যারা ছিলেন তারা আসছেন। তো দ্বারকাতে ভগবান ভাগবতের বর্ণনা রয়েছে, এত সুন্দর ফল ফুলের বাগান ছিল, গাছগুলো পার্ক উদ্যান এবং রাস্তার দুধারে ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ ছিল। এখন আপনি দেখতে পাচ্ছেন সব দ্বারকাটা জলের তলায় চলে গেছে। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা প্রতিনিধি স্বরূপ কিছুটা রয়ে গেছে। মেইন যে ভগবানের রাজধানী সেটা পুরো জলমগ্ন হয়ে গেছে, ভগবান রাখেননি। যাই হোক, এত সুন্দর সুসজ্জিত কোনো পুষ্পহীন মানে পুণ্যহীন বৃক্ষ ছিল না। পুণ্যহীন বৃক্ষ মানে যে বৃক্ষগুলি কাঠ জ্বালানি কাঠে ব্যবহার হয়, সেগুলি পুণ্যহীন বৃক্ষ। আর ফল ফুল যেগুলো প্রদান করে সেগুলো পুণ্যবান বৃক্ষ। তো দ্বারকায় যত বৃক্ষ ছিল সব পুণ্যবান। ভগবান যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রবেশ করছিলেন, সে পুণ্যবান বৃক্ষে ভরা ছিল। সবাই ছুটে আসছিলেন। এরকম করতে করতে সবাই তার বাড়ির সামনে ভগবানকে আরতি করছেন, ভোগ লাগাচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন। প্রসাদও বিতরণ হচ্ছে, শুধু যে রিসেপশন হয়েছে তা না, প্রসাদ বিতরণ, ভগবানকে ভোগ লাগিয়েছেন সেটা আবার বিতরণ করছেন। এখন আপনারা ভাবতে পারেন যে এত তাড়াতাড়ি প্রসাদ কি করে পেয়েছেন, কি হলো এত তাড়াতাড়ি প্রসাদ পেয়ে? যার যেরকম প্রস্তুতি ছিল, প্রস্তুতি তো সবাই প্রতিদিন নিয়েই ছিলেন যে আমার বাড়ির সামনে আসবে যখন আমি পিঠা পানা ভোগ লাগাবো। কেউ হয়তো ভাবছেন আমি মোয়া মুরগি ভোগ লাগাবো, কেউ হয়তো ভাবছেন আমি লুচি পুরি ভোগ লাগাবো। বিভিন্ন জন বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছিলেন, প্রতিদিন প্রস্তুতি নিয়ে থাকতেন, হতো না। আবার তো এইরকম ভগবান যেদিন এসে গেছে, যার যার যেরকম ফল মন গাছ সেগুলো ভোগ লাগিয়েছেন, ভগবান সকলের তা গ্রহণ করেছেন, সব প্রসাদ বিতরণ হয়েছে। এই প্রস্তুতিতে ঘুরে দ্বারকাতে এক প্রান্তে পার্বণিতা বেশ্যা একটা কলোনি ছিল, বেশ্যা দ্বারকাতে ছিল। তারাও ছুটে আসছে, তাদের নিজস্ব কোনো বাহন ছিল না, তারা ভাড়া গাড়ি, ভাড়া ট্যাক্সি ম্যাক্সি যা ছিল, তো ট্যাক্সি ছিল কি, ট্যাক্সি ছিল না, রথ ট্রফি ছিল হয়তো, ভাড়া রথ পাওয়া যেত হয়তো। তো সেগুলোতে চড়ে তারাও ছুটছেন, খেলছেন গুলেছেন। তারা যেরকম প্রতিদিন যেরকম সেজে গুজে থাকতেন ভগবানকে রিসেপশন করার জন্য, তারাও ছুটে এসছেন। তারা ছুটে এসে দাঁড়িয়েছেন, ভগবানের দিকে তাকিয়েছেন, ভগবান তাদেরকেও কৃপা আশীর্বাদ করেছেন। দ্বারকায় এরা বার বনিতারা থাকলেও তারা ছিলেন কৃষ্ণ ভক্ত। এরপরে বিভিন্ন জায়গায় ট্যাবলো করা হয়েছে, রাস্তার উপরে বিভিন্ন রকমের চাঁদোয়া টানা হয়েছে, চাঁদোয়া টানা হয়েছে, বিভিন্ন রকম ডিজাইন সকলের বাড়ি সাজানো হয়েছে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নৃত্য গীতের আয়োজন করা হয়েছে। কোথাও হয়তো কেউ কৃষ্ণলীলা সেজেছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম সেজেছেন ভগবানকে, যে যেরকম কলা কৌশল জানে সে সেরকমভাবে ভগবানকে রিসেপশন করছে। সিঙ্গাররা গান গাইছেন,
যারা কত্থক ড্যান্স করছে তারা নৃত্য করছেন আলাদা আলাদা রাস্তার সাইডে। ভগবান তো যাচ্ছেন মেন রোড দিয়ে, সাইডে সবার প্রদর্শনী সবাই চলছে, সেইভাবে তারা ভগবানকে রিসেপশন করছে। আর একদম লাস্ট প্রান্তে ছিলেন ভগবানের নিজস্ব এরিয়া, এটা ইচ্ছা। তখন বলরাম বুঝতে পারলেন যে ঠিক আছে, তখন নিয়ে গিয়ে আবার কোনো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে, আসো এইভাবে হবে না, রাজদাদাদের বিবাহ এরকমই হয়। তখন ধুমধাম সহকারে বিবাহ হলো। এখানে মহাভারতের বর্ণনা রয়েছে, অর্জুন যখন প্রবেশ করছেন দ্বারকাপুরীতে, দ্বারকাতে বাতাসে এত সুন্দর সুগন্ধ। ধুনা জ্বালান আপনারা বাড়িতে, ধুনা নারকেলের কোবা আগুন লাগিয়ে যে ধুনা দেন, এখন তো এদিকে পাওয়া যায় বলে মনে হয় না। পাওয়া যায়? আপনারা ব্যবহারও করেন? ধুনার গন্ধে এখানকার বাতাস মহক। কয়েক বছর আমি আগে এসেছিলাম, মাছের গন্ধে থাকা যায় না, এবার তো গেলাম না, খুব ভালো। হ্যাঁ, থাকলেও এবার পাইনি যখন, তো তখন ভালোই করতে হবে। তো এখানে মহাভারতের বর্ণনা, এবং প্রত্যেকটা ঘরে পতাকা লাগানো, সাদা মার্বেল পাথরের সব ভবনগুলো, মার্বেল পাথরের ভবন এবং কারুকার্য করা। দেখবেন দ্বারকাধীশ মন্দির দেখে এলেন কত সুন্দর কারুকার্য, এবং কারুকার্য করা প্রত্যেকটা ভবন ছিল। তা ভাগবতে এরকম বর্ণনা রয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পর দীর্ঘ 8 মাস পর ফিরে এলেন দ্বারকায়। কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য উনি গিয়েছিলেন, অর্জুনের রথে সারথি হয়েছেন। সারথি হয়ে যখন ফিরে এলেন 8 মাস পর ফিরে এলেন দ্বারকা থেকে। উনি 8 মাস হস্তিনাপুরে রয়েছেন। 8 মাস পর যখন ফিরলেন, এদিকে দ্বারকাবাসীরা সকলেই মর্মাহত রয়েছেন ভগবানের হৃদয়ে। এই যে গেছেন এখনো ফিরছেন না, সব ভগবত বিরহে এখানে সব কাতর হয়ে রয়েছে। ওইদিকে সমস্ত কিছু সমাধা হয়ে গেছে, যুদ্ধ সমাধা হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, কিন্তু তিনি কিছুতেই তার শোক যাচ্ছে না, রাজা হতেও চাইছিলেন না শুরুতে। কৃষ্ণদেবের কাছে নিয়ে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দিয়েছেন, সমস্ত কিছু সমাধান হয়েছে। যেহেতু সুভদ্রার পুত্র, 16 বছরের পুত্র সুভদ্রার অভিমন্যু মারা গেছে যুদ্ধে, তো অভিমন্যুকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মানে যুদ্ধের পরেও প্রায় 8 মাস একমাত্র বোন সুভদ্রার একমাত্র পুত্র মারা গেছে, সেটা পুত্র শোক আছে না, তো সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রার কাছে হস্তিনাপুরে 8 মাস ধরে। তারপরে যখন হয়ে গেছে তখন ফিরে আসছে, সবাই বিদায় দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি মহারানীর কাছে গিয়েছেন, তাকে প্রণাম করেছেন, যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেছেন। কে প্রণাম করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পারছেন? কুন্তি মহারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পিসি, আর যুধিষ্ঠির মহারাজ বিষ্ণুত দাদা। ভগবান শ্রীকৃষ্ণ সদাচার খুব পালন করেছেন। কুন্তি মহারানীকে প্রণাম করেছেন চরণ স্পর্শ করে, যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেছেন চরণে হাত দিয়ে। আর যুধিষ্ঠির মহারাজ চাইলে উনিও প্রণাম করতে পারতেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতেন। যুধিষ্ঠির মহারাজ পুত্রকে তুলে নিয়ে আলিঙ্গন করেছেন, ছোট ভাই প্রণাম করতে তুলে নিয়ে আলিঙ্গন। এইভাবে সবার কাছে বিদায় নিয়ে যখন আসছিলেন, তখন হস্তিনাপুরের যারা অন্যান্য নারীরা ছিলেন, তারা কৃষ্ণের কথা শুনেছে। তারা যুদ্ধক্ষেত্রেও কৃষ্ণকে দেখেননি, আর এমনিতে কৃষ্ণ রাস্তায় হাঁটতেন না, এই জন্য কোনোদিন তাদের দেখার সৌভাগ্য হয়নি। শুনেছেন কৃষ্ণ সম্পর্কে। যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, সমস্ত নারীরা সবাই বাড়ির ছাদের উপরে উঠেছেন, আর পুরুষেরা সব রাস্তায় এসে গেছেন। ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র স্তব করছেন, সবাই ভগবানকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুধারে। আর নারীরা সেই ছাদের উপর থেকে ফুল বর্ষণ করছেন ভগবান চলে যাচ্ছেন, আর ভগবানের গুণকীর্তন করছেন তারা।
তো ভাগবতমে বর্ণনা রয়েছে এই যে তাদের যে গুণকীর্তন ভগবানের উদ্দেশ্যে তারা করেছিলেন, ব্রাহ্মণদের বৈদিক মন্ত্র উচ্চারণের থেকেও তাদের সেই গুণকীর্তন ভগবানের কাছে অত্যন্ত শ্রুতি মধুর হয়েছিল, সর্বশ্রুতি মনোহরা। ভাগবতের এই কথাটা বারবার বলা হয়েছে। তো যাই হোক, তারা বর্ণনা করছিলেন যে ইনি হচ্ছেন আদি পুরুষ, যিনি এই যে চলে যাচ্ছেন, এনার থেকেই জগৎ সৃষ্টি হয়েছে, ইনি জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত জীব এনার অংশ। এইরকমভাবে তারা বর্ণনা করতে করতে তারা বলছিলেন যে মধুপুরী হচ্ছে ধন্য, যেখানে ইনি আবির্ভূত হয়েছেন। মধুপুরী মানে মথুরা, মধুপুরী মানে মথুরা। মথুরা হচ্ছে ধন্য, যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। মাতা দেবকীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হয়েছেন। যদিও তিনি অজ, তার জন্ম নেই, তথাপি তিনি এই জগতে যখন আসেন কোনো ভক্তকে আশ্রয় করে, তার শুদ্ধ ভক্তকে আশ্রয় করে জগতে প্রকটিত হন। তো মধুপুরী ধন্য, যেখানে তিনি আবির্ভূত হয়েছেন। এবং দ্বারকাবাসীরা তারা আরও ধন্য, তার সঙ্গে তারা সব সময় রয়েছেন। দ্বারকাবাসীদের মধ্যে ধন্য হচ্ছেন মহিষীরা, যারা তাকে অন্তরঙ্গভাবে সেবা করেছেন। তার থেকে তারা 10-10টি করে পুত্র লাভ করেছেন, একটি করে কন্যা লাভ করেছেন। তো মহিষীরা আরও ধন্য, তারা আরও ধন্য। সেইভাবে তারা গুণকীর্তন করছিলেন। এবং এদের থেকে, মহিষীদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন ব্রজগোপিকারা। ব্রজগোপিকারা তারা ভগবান শ্রীকৃষ্ণের মানে অধর সুধা লাভ করার জন্য তারা শুধু কল্পনা করেই মূর্ছা যায়। মহিষীরা কোনোদিন মূর্ছা যান, তাদের থেকে ব্রজগোপিকারা তারা আরও শ্রেষ্ঠ। সেইরকমভাবে যখন ভক্তের মহিমা গুণকীর্তন ছাদের উপরে দাঁড়িয়ে মহিষীরা, রানীরা, হস্তিনাপুরের নারীরা করছিলেন, ভগবান কান খাড়া করে শুনছিলেন। এই যেমন পাখিটা ডাকছে, না ডাকলেও শব্দ আসছে না আমাদের কানে। কিরকম বলছে, রাস্তায় হাঁটছেন যুধিষ্ঠির মহারাজ, পাশে অর্জুন ছাতা ধরেছেন, নকুল সহদেব চামর ব্যজন করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তখন রথে উঠেননি, রথে ওঠার আগে হাঁটতে গিয়ে কিছু দূর গিয়ে রথে উঠবেন, আর উপর থেকে ওনারা ফুল বর্ষণ করছেন হস্তিনাপুরের মানে বিভিন্ন সাধারণ মহিলারা। তো তখন মহিলারা ভিড়ের ভিতরে আসতেন না, সমাজ ব্যবস্থা এমন ছিল, মহিলারা তখন ভিড়ের ভিতরে আসতেন, তারা পুরুষদের থেকে আলাদা থাকে। এইভাবে যখন ভগবানকে বিদায় দেওয়ার জন্য তারা গুণকীর্তন করছিলেন ছাদের উপর থেকে, ভগবান অন্তর্যামী, তো সব কথা আমরা এখানে আলোচনা করছি, উনি ভিতরে বসে সব শুনছেন। তা উনি কান খাড়া করে শুনছিলেন। তো যখন সে রথে উঠবেন, যুধিষ্ঠির মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন, চতুরঙ্গ বাহিনী দিয়েছেন, 4 ব্যাটালিয়ন সৈন্য দিয়েছে, অশ্বারোহী, গজারোহী, পদাতিক এবং রথী। বুঝতে পারছেন? কিছু সেনাবাহিনী দিয়েছেন, তারা ঘোড়ার পিঠে রয়েছে। কিছু একদল সেনাবাহিনী দিয়েছেন, তারা হেঁটে হেঁটে চলে গেছে। একদল সেনাবাহিনী ছিল তারা রথের উপরে ছিলেন, একদল সেনাবাহিনী ছিল তারা হাতির পিঠে ছিল। 4 ব্যাটালিয়ন সৈন্য সেনাবাহিনী দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা যাচ্ছেন, অনেক দূর রাস্তা, হস্তিনাপুর থেকে দ্বারকা। হস্তিনাপুর বর্তমান দিল্লি বলা হয়। সেইখান থেকে দ্বারকা মানে আপনাদের আহমেদাবাদ থেকে আসলেই কতক্ষণ লাগে? 12 ঘন্টা না, কয় ঘন্টা লাগবে আসতে? কালকে আমরা 8-9 ঘন্টা। তাহলে দিল্লি থেকে আহমেদাবাদ 24 ঘন্টার রাস্তা, 24-25 ঘন্টার রাস্তা হস্তিনাপুর থেকে। ট্রেনে এলে বা বাসে এলে, আপনারা কিসে এসছেন? হ্যাঁ, হাতি কত জোরে চলে বলুন? হাতি কত জোরে হাঁটবে? হাতি বা জোরে হাঁটলো, কিন্তু যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা কত জোরে হাঁটবে? মানে খুব স্লোই এসছে। পায়ে হাঁটলে যেরকম, পায়ে হেঁটে দিল্লি থেকে যদি আপনি দ্বারকা আসেন, যতদিন লাগবে ভগবান শ্রীকৃষ্ণ ততদিন লেগেছে। ছেড়ে দ্বারকা আসবে ততদিন লেগেছে। অনেক রাস্তা ঘুরে ঘুরে এসছেন, ভাগবতের বর্ণনা আছে কোথায় কোথায় গিয়েছে। ওইদিকে কুরুক্ষেত্রের দিকে গেছে, কুরুক্ষেত্র থেকে আবার এদিকে আপনার মধ্যপ্রদেশে ঢুকেছে,
গোয়ালিয়র টোয়ালিয়র ওইদিকে ঢুকে আবার আপনার সুরাট টুরাট হয়ে আহমেদাবাদ হয়ে সুরাটও গিয়েছে, সুরাট বড়োদা আহমেদাবাদ এগুলো হয়ে ধীরে 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 দ্বারকায় 1 মাস সময় লেগেছে। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন এতদিনের পথ আমাদের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করেছেন, বহু সৈন্য মারা গেছেন, সৈন্য মারা গেলেও তাদের তো পুত্ররা রয়েছেন, নাতিরা রয়েছেন, তারা তো কৃষ্ণের বিরোধী হয়ে আছেন, এই কৃষ্ণের জন্য এত কিছু লোক মারা গেছে। তো উনি এখন যাচ্ছেন, একাকি পেলে তারা তো আক্রমণ করতে পারে। তো সেই জন্য সুরক্ষার জন্য ভগবানের শত্রু কেউ নেই, আর ভগবানের শত্রু থাকলে ভগবানকে আক্রমণ করে রক্ষা করতে পারবে, কিছু করতে পারবে? কিন্তু ভক্ত সবসময় ভগবানের সুরক্ষার জন্য মন্দিরের গেটে বড় বড় দারোয়ান রাখে, সিকিউরিটি রাখে, গেট লাগায়, লক করে। বলুন, ভগবানের কোনো ভয় আছে? ভক্তের ভক্তের ভাব ভক্ত উনি চতুরঙ্গ সেনাবাহিনী দিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন রথে উঠলেন, তো উনি যে যেরকমভাবে তার ভজনা করবেন তাকে তিনি সেরকমই প্রতিদান দেবেন, এটা গীতাতে উনি বলেছেন, যে যথা মাম প্রবর্তন্তে তাম তথৈব ভজন মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সব। ছাদের উপরে কারা গুণকীর্তন করছিলেন? বলুন, মহিষীরা, সাধারণ নারীরা। হস্তিনাপুরের সাধারণ নারীরা তারা যে এতক্ষণ গুণকীর্তন করছিলেন, যে গুণকীর্তন ব্রাহ্মণদের বৈদিক মন্ত্রের থেকেও শ্রুতিমধুর ছিল ভগবানের কাছে। এখন তাদের তো প্রতিদান দিতে হবে, তো ভগবান শেষ মুহূর্তে তাদের সকলের দিকে তাকিয়েছেন, তাদের উপরে তাকিয়েছেন, তাদেরকে শুভদৃষ্টিপাত করেছেন, এসেছে তিনি রথে উঠে যাত্রা। বেশ কিছু যুধিষ্ঠির মহারাজ তারা 5 ভাই ভগবান শ্রীকৃষ্ণকে এগিয়ে দিয়েছে, অনেকটা দূর এগিয়ে দিয়ে তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার আপনারা ফিরে যান, আর আসতে হবে না, আপনারা ফিরে যান, আমি ফিরে যাচ্ছি। সেই রকম যুধিষ্ঠির মহারাজ আজ ফিরে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন সারাদিন যেতেন, রাস্তায় যখন আসতেন বিভিন্ন জায়গায় গেট করে করে মানুষ দাঁড়িয়ে তাকে বিভিন্ন রকম আরতি করতেন, ভোগ লাগাতেন, মালা পরাতেন, এরকমভাবে রিসেপশন করতেন। সন্ধ্যা হয়ে গেলে, এরকম সময় হয়ে গেলে সেই জায়গায় পার্কিং আর যেতেন না, ওই জায়গাতে আবার তাবু খেলে টেলে রাত্রিকালীন সময় সন্ধ্যাকালীন অনুষ্ঠান, ভজন কীর্তন সমস্ত কিছু হবে। ভগবান সকলের উদ্দেশ্যে আশীর্বচন প্রদান করবেন। এইরকম করে করে পরের দিন আবার সকালে যাত্রা শুরু। এইদিকে দ্বারকাবাসীরা সকলেই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হস্তিনাপুর থেকে বেরিয়েছেন। কবে যে এসে ঢুকে যাবেন তখন তার মোবাইল ছিল না, যে কোথায় আছে একটু দেখো, আপডেটটা দেখে নাও, হ্যাঁ লাইভ ফেসবুক কোথায় কী হচ্ছে না, কিছুই নেই। সবাই একদম অধীর আগ্রহে এতদিন ছিলেন, মর্মাহত হয়ে যখনই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, তারা প্রতিদিন ভাবতেন আজকে হয়তো আসবেন। আবার সূর্য যখন অস্ত চলে যেত তখন আবার নিরাশ হয়ে যেত, আজকে আর এলো না। পরের দিন আবার সকাল হতে হতে আশা নিয়ে থাকতেন, আজকে নিশ্চয়ই আসবেন, আজকে নিশ্চয়ই আসবেন। আসবেন মানে তো সেজে গুজে সবাই রেডি হয়ে থাকতেন, বাড়ির সামনে কলা গাছ লাগাতেন, প্রদীপ ব্যবস্থা, সমস্ত রকম ডেকোরেশন, বাড়ির সামনে আলপনা দেওয়া, কত কিছু, সবাই যার বাড়ির সামনে সবাই ভগবানকে রিসেপশন করার জন্য। আবার তারা সন্ধ্যা হয়ে গেলে এই জন্য এই ধামকে উনি রেখেছেন, এবং বিশ্বকর্মা এই ধামে যত ভগবানের থাকার যত জায়গা তৈরি করে দিয়েছেন ভগবানের ইচ্ছাতে। মহাভারতের বর্ণনা রয়েছে 100 বর্গ মাইল, 100 বর্গ মাইল জুড়ে হচ্ছে এই দ্বারকা। 100 মাইল 100 মাইল 100 মাইল 100 বর্গ মাইল জুড়ে দ্বারকা। এরকম মেন ভূখণ্ড থেকে আলাদা, ভারতের মেন ভূখণ্ড থেকে জল ক্যানেল দিয়ে আলাদা, যেরকম এরকম ক্যানেল এরকম আলাদা। তা এখন সেই পুরো দ্বারকা ধাম তো জলের তলায় চলে গেছে।
এটা ভেট দ্বারকা বলা হচ্ছে, সেটার মানে একটা স্মৃতিস্বরূপ কিছুটা অংশ এখানে রয়েছে বলা হচ্ছে। মহাভারতের বর্ণনায় রয়েছে অর্জুন যখন দ্বারকায় এলেন, অর্জুন এক সময় অর্জুন দ্বারকায় যখন প্রবেশ করতেন তখন দ্বারকার মহিমা বা সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। অর্জুন এক সময় এক জায়গায় এক ব্রাহ্মণের বাড়িতে পঞ্চপাণ্ডব ছিলেন অজ্ঞাতবাসে, বনবাসের সময়, তখন দ্রৌপদীও ছিল। তো দ্রৌপদী যেহেতু একজন স্ত্রী, 5 জন স্বামী, এক এক বছর করে এক এক স্বামীর সঙ্গে থাকতেন, এক বছর এক স্বামী। ওই সময়কালীন সময়ে দ্রৌপদী যেই ঘরে যার সঙ্গে থাকবেন সেই ঘরে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, এটা নিয়ম ছিল। যদি কেউ করে তাহলে তাকে স্বেচ্ছায় ওদের ওই গ্রুপ থেকে আলাদা হয়ে 1 বছর ঘুরতে হবে, আলাদাভাবে ঘুরতে হবে, ওই গ্রুপে থাকতে পারবে। সমস্ত প্রকার যেহেতু তারা অস্ত্রশস্ত্রগুলো তারা ছদ্মবেশী ঘুরছিলেন বনবাসে, অস্ত্রগুলো সব যুধিষ্ঠির মহারাজের দিয়েছিল। যেই গৃহটাতে যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদী ছিলেন সেই গৃহে এই গান্ডীব অস্ত্রশস্ত্র ছিল। আর যেই ব্রাহ্মণের বাড়িতে ছিলেন সেই ব্রাহ্মণের বাড়ির গোশালা থেকে গরুগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরের। তো ব্রাহ্মণ গরুগুলো রক্ষা করতে পারছেন না, অর্জুনকে বলেছেন তোমরা সাহায্য করো, আমাদের বাড়িতে আছে, আমার গাড়িগুলো সব নিয়ে চলে যাচ্ছে, এখন কী হবে? তো এখন অর্জুন ওই দস্যুদের কাছ থেকে গরুগুলোকে রক্ষা করার জন্য গান্ডীবটা নেবে। পিছনে না হলে কী করে, ওরা তো নিয়ে পালিয়ে যাচ্ছে, পিছনে দৌড়াতে গেলে তো হবে না, অস্ত্র না থাকলে কী করা হবে? গান্ডীব রয়ে গেছে যেই ঘরে দ্রৌপদী রয়েছেন যুধিষ্ঠির মহারাজের সঙ্গে, সেই ঘরে কী হবে? এখন ব্রাহ্মণের সম্পত্তি রক্ষা করবে না এই প্রতিজ্ঞা যে আছে দ্রৌপদী যেই ঘরে থাকবে সেই ঘরে অন্য কেউ ঢুকবে না, কোনটা কি করবে? সংকটকালীন পরিস্থিতিতে বিচার করে দেখলেন অর্জুন যে না, ব্রাহ্মণ যেহেতু তার বাড়িতে আমরা আছি, তার সম্পত্তি বোধন হরণ হয়ে যাচ্ছে, এটাই আমাকে আগে রক্ষা করতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। তো উনি ভিতরে ঢুকে গান্ডীব নিয়ে গরুগুলোকে ফিরিয়ে নিয়ে এসছেন সদস্যদের হাত থেকে, নিয়ে এসে আবার গান্ডীব রেখে দিয়ে, যেহেতু কথা রয়েছে তাকে এখন আলাদা 1 বছর থাকতে হবে, 1 বছরের জন্য উনি আলাদা হয়ে গেলেন। এনারাও বনবাসে রয়েছেন, উনিও বনবাসে আলাদা হয়ে গেলেন 1 বছর। তো ওই 1 বছর কালীন সময়ে উনি ঘুরতে 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 মণিপুর চলে গিয়েছিলেন। মণিপুরে গিয়ে সেখানে মণিপুরের রাজকন্যাকে বিবাহ করলেন। মণিপুরের রাজকন্যার নাম কি ছিল? হ্যাঁ, বভ্রুবাহন তো তার ছেলের নাম হয়েছে। মণিপুরের রাজকন্যাকে বিবাহ করলেন। মণিপুরের রাজকন্যাকে বিবাহ করে সেখানে কিছুদিন থেকে সেখান থেকে উনি চলে গেলেন দক্ষিণ দিকে। মণিপুর থেকে দক্ষিণ পশ্চিম ধরে এইরকম উড়িষ্যা হয়ে পশ্চিম উপকূল, পূর্ব উপকূল হয়ে 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 একেবারে উনি এলেন ফিরে দ্বারকা। ঘুরতে 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 দ্বারকায় দ্বারকায় এসে যখন এসছেন, এতদিনে অর্জুনের দাড়ি হয়ে একার হয়ে গেল। সন্ন্যাসীর বেশি উনি বুঝতেন, সন্ন্যাসী সাদা কাপড়েই, লাল কাপড় পরেনি, সাদা কাপড়ই সন্ন্যাসী, বা লাল কাপড় পরে যাই না, সন্ন্যাসী গেলে যা একদম চুল গাড়ি বড় অত হয়ে যখন দ্বারকায় এসছেন, মহাভারতে বর্ণনা রয়েছে দ্বারকার এত সৌন্দর্য। মেন ভূখণ্ড থেকে দ্বারকা হচ্ছে একটা ফ্লোটিং ব্রিজ ছিল, ওটা সন্ধ্যার সময় বন্ধ করে দেওয়া হচ্ছে, আর কেউ ভিতরে ঢুকতে পারবে। সকালবেলা আবার ওটা খুলে দেওয়া হচ্ছে, ব্রিজটা যেরকম তৈরি করা হচ্ছে, এটা একটা ফ্লোটিং ছিল। তখন যখন ঢুকছেন গেটে এত সুন্দর মণিমাণিক্য দিয়ে সাজানো মেন এন্ট্রান্স গেট দ্বারকা, ভিতরে যখন ঢুকেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সবই জানেন। তো মেন গেট থেকে ঢুকেই কিছুটা এরিয়া ছিল অতিথি গেস্ট, সাধু সন্তরা যারা আসবে দ্বারকাতে তারা সেখানে থাকবে।
থেকে একটা আলাদা এরিয়া, মানে মেইন যে বসত এরিয়া ছিল ওনাদের যদুবংশীয়দের, তাদের এরিয়া থেকে আলাদা গেটের কাছাকাছি, মেন প্রবেশদ্বার থেকে ঢুকে গেটের কাছাকাছি ছিল হচ্ছে গেস্ট হাউস, অতিথিশালা। তো অর্জুন সেখানে রয়েছেন। মানে অতিথিশালায় কোনো অতিথি সাধু সন্ন্যাসী যখন আসতেন, সেখানে ব্যবস্থা ছিল খাওয়া থাকা সমস্ত কিছু ব্যবস্থা ছিল। তো সেই অতিথিকে বলরাম একদিন তার গৃহে তার প্রসাদে রেখে ভোজন করা। বলরাম আবার সাধু সন্তের সেবায় একদম মানে সিদ্ধহস্ত ছিল। কোনো সাধু, যে কোনো সাধু যদি দ্বারকায় এসছেন, তার সেবা বলরাম একদিন তাকে পার্সোনালি তার বাড়িতে দেখে পাবেনই। এসে বলরাম, বুঝতে পারছেন, সাধু সেবায় একেবারে ওনার মতো আর হয় না। সাধু রোহিণী, বলরামের স্ত্রীর নাম কি? হ্যাঁ, বলরামের স্ত্রীর নাম কি? রেবতী। রেবতী উনি রান্না করতেন, আর সেই প্রসাদ পরিবেশন করতেন সুভদ্রাকে দিয়ে করা। সুভদ্রা বলরামের গৃহেই থাকতেন, বলরামের গৃহে সুভদ্রা। ভগবান শ্রীকৃষ্ণের তো 16,108 মহিষীর আলাদা আলাদা প্রাসাদ ছিল। প্রত্যেক স্ত্রীর গর্ভে 10-10টা করে পুত্র সন্তান, একটা করে কন্যা সন্তান ছিল। ভগবান শ্রীকৃষ্ণেরই পরিবারের সদস্য সংখ্যা কত হচ্ছে বলুন, হিসাব করুন। 16,108 গুণিতক 10 কত হয়? হ্যাঁ, 1,60,180। ঠিক আছে, এতজন শুধু পুত্র, তারপরে একজন করে কন্যা, 16,108 জন কন্যা ভগবান। তা দেখুন কত পরিবার, নিজের পরিবারটাই কত বড়। এছাড়া বলরামের পরিবার, আরো যে ভগবানের পিতা ছিলেন বসুদেব, বসুদেবের 18 জন স্ত্রী, তাদের আরো অন্যান্যদের সন্তান সন্ততি রয়েছে। এরকম করে এছাড়া শুধু এই যে বসুদেবেরই যে সন্তান সন্ততিরা এই দ্বারকায় ছিলেন তা তো নয়, যদুবংশীয়দের মধ্যে অনেকগুলো ভাগ ছিল। ভোজ, বৃষ্ণি, কুকুর, এরকম অনেকগুলো গোষ্ঠী নিয়ে এই মাধব, কেউ কেউ ছিলেন মাধব, কেউ যাদব, সবাইকে একত্রে যদুবংশীয় বলা হয়। তাদের সদস্য সংখ্যা 1 কোটিরও বেশি। তা এখানে তারা থাকতেন। এদের মধ্যে বলরাম ছিলেন একেবারে সাধু সেবায় সিদ্ধ। অর্জুন যখন এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ তো জানেন এই তো অর্জুন এসছেন, তো অন্য কেউ চিনতে পারছেন না যে অর্জুন। অতিথিশালায় উনি রয়েছেন, বলরাম খবর পেয়েছেন যে একজন সন্ন্যাসী এসছেন, নিমন্ত্রণ করেছেন এই বাড়িতে, রান্না হয়েছে এবং এবার সুভদ্রা মহারানী পরিবেশন করছে। সুভদ্রা মহারানী যখন পরিবেশন করছে, সুভদ্রা মহারানী এতদিন আরো অনেক সাধু সন্ন্যাসীকে প্রসাদ পরিবেশন করেছে। এই সাধুকে দেখে সুভদ্রা মহারানী কিরকম যেন আকৃষ্ট হয়ে যান। এই সাধু এরকম কেন হচ্ছে? আমি এর আগে আরো অনেক সাধু সেবা করে, কিন্তু আমার তো এরকম হয়নি। যাই হোক, পরিবেশন হয়েছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন সুভদ্রা মহারানীকে একান্তে, কি সাধু সেবা কিরকম হলো? কি সাধু, কেমন সাধু, সাধু সেবা যে করলে কিরকম? সুভদ্রা মহারানী বুঝতে পেরেছেন যে ভগবান কৃষ্ণ বুঝে গেছেন তারপরে ভাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সাধু সাধু কেউ না, এ হচ্ছে অর্জুন ছদ্মবেশী। যাই হোক, বলরাম তো জানেন। বলরাম এদিকে সুভদ্রার বিবাহের জন্য দুর্যোধনকে ঠিক করে ফেলেছে, দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিবাহ দেবে। তা ভগবান শ্রীকৃষ্ণ চান না দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিবাহ। ইতিমধ্যে অর্জুন এসে গেছেন, সুভদ্রাকে বললেন এই সুযোগ,
আর সুভদ্রা আগের থেকে অর্জুনের প্রতি একটু আকৃষ্ট ছিল। এই সুযোগ তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি এর সুযোগে সদ্ব্যবহার করতে পারো। তখন এটা কি করে হবে, কি করে সুভদ্রা হরণ হবে? সুভদ্রা হরণ হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে দিলেন যে তুমি রথ চালাবে, রথ চালাবে আর অর্জুন বসে থাকবে। একটা অনুষ্ঠান হলো, অনুষ্ঠান উপলক্ষে রৈবত পর্বত এখানে কোথায় আছে? রৈবত পর্বতের পাদদেশে জাদুঘরেরা সবাই গিয়ে অনুষ্ঠান করে। যে কোনো প্রকার অনুষ্ঠান হলে তারা ওই রৈবত পর্বতের পাদদেশে চলে যায়। সেখানে আরও অন্যান্য সাধক সন্ন্যাসীরা থাকতেন। ওটা একটা তীর্থস্থান। সেখানে গিয়ে তারা ধর্মীয় কার্যকলাপ যত সেখানে করে। এই উৎসব উপলক্ষে যদুবংশীয়রা সবাই রৈবত পর্বতে গিয়েছেন। সেখানে সেই সুযোগে সবাই গেছেন, বলরাম গেছেন, সমস্ত যদুবংশীয়রা সবাই গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গেছেন, সবাই গেছেন, সমস্ত একেবারে দ্বারকাপুরী ফাঁকা হয়ে সবাই সেখানে গেছেন উৎসব অনুষ্ঠান। ওই সুযোগে এই সুভদ্রা মহারানীকে নিয়ে অর্জুন চলে যাচ্ছে হরণ করতে। কৃষ্ণ আগেই বলেছিলেন সুভদ্রাকে যে তুমি রথে চড়ি ধরে থাকবে, অর্জুন বসে থাকবে। যখন খবর পেলেন যে অর্জুন এই ছদ্মবেশে এসে সুভদ্রা হরণ করে নিয়ে যাচ্ছেন, বলরাম ভেঙে গেলেন। সঙ্গে সঙ্গে একেবারে যুদ্ধ ঘোষণা করেছিলেন যে চলো অন্য সামন্তনী অর্জুনকে এখনই মারতে হবে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী তৈরি হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ আটকালেন। কোথায় যাচ্ছে জানো না? হ্যাঁ, অর্জুন এরকম ছদ্মবেশে সন্ন্যাসী বেশি এসছে, সে এখন সুভদ্রাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ বললেন দাঁড়াও দাঁড়াও, সুভদ্রাকে নিয়ে অর্জুন পালাচ্ছেন, দেখো দেখি কে পালাচ্ছে কাকে নিয়ে, কে কাকে নিয়ে পালাচ্ছে দেখো। তখন বলরাম দেখলেন সুভদ্রা রথ চালাচ্ছে, অর্জুন তো বসে আছে। তাহলে অর্জুন সুভদ্রাকে নিয়ে পালাচ্ছে, কে পালাচ্ছে? সুভদ্রা পালাচ্ছে। তখন বলরাম বুঝতে পারলেন তাহলে সুভদ্রার ইচ্ছা, অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো তুমি এক কাজ করো, কাজকে নিয়ে আসো, নিয়ে এসে এখানে বিবাহ ব্যবস্থা করো। ಹುಡುಗನೇ ಆಯ್ತು ಹುಚ್ಚಾಟ ভিডিও করছি। এই তো গোবিন্দ যাচ্ছে।
তাড়াতাড়ি ছবি তুলতে হবে ওটা। মা মুখটা দেখি। আমার ছেলে মায়ের ভিডিও তুলছি। মা দাঁড়া, মা দাঁড়া, মা একটু দাঁড়া। কিছু হবে না, আমাকে দে। একটু পাশা। মায়ের সঙ্গে তুমি এইটা দিয়ে চললে না হয়তো। এটা আর আমি বাইরে চলে করে দাও। মা 1% চার্জ শেষ হয়ে যাবে। উতারকে হচ্ছে মূল দ্বারকা। মূল দ্বারকা মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা থেকে পালিয়ে এলেন, রণছর তার সঙ্গে যুদ্ধ করতে করতে পালিয়ে এসেছিলেন।
হ্যাঁ, জরাসন্ধ না, কালযবনের সঙ্গেও, জরাসন্ধের সঙ্গেও তো যুদ্ধ করতে করতে, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে করতে পালাই না। জরাসন্ধকে 17 বার হারিয়ে 18 বার ভীমের দ্বারা জরাসন্ধকে মেরেছে। এটা হচ্ছে কালযবন। কালযবন সঙ্গে যুদ্ধ করতে করতে পালিয়ে এসেছিলেন। সে মুৎকুণ্ড গুহা যেখানে আছে আপনারা দেখবেন, সেটা তো মুৎকুণ্ড উদ্ধার, সেই স্থানে আমরা হয়তো কাল্প बैठो देखो वो सर इधर और गोपाल इधर हो गया। हेलो गाइस, वेलकम टू माय चैनल। ए मत लीजिए, इधर चलो ना। हाय जय महादेव। नहीं जा रहे? अरे पवित्र सभा में નથી આટલું ડાકોરમાં ગંદકી ચલાવી દેવી, કેટલું ગંદુ હોય ગાડી, લોકો કપડા ભેગવા દે, કપડા સાબુ વાળું ને એવું બધું પાણી કરી નાખે. એટલે આમાં થોડું ખરાબ ના ખરાબ છે, કોઈ લીધે ખરાબ ના
ভিডিও ক্যামেরা লাও নাই তোমার আইফোন এলাও आगे भाई एक कैमरा ले देते हैं ना दे और তারপরে নামতে হবে চড়তে হবে আবার হ্যান্ডেলিং করা তো মুশকিল চলে এলাম দেরি আছে মাতাজি ভালো করে জানা কোন দিকে তুলছে পপু ভাই তুমি একদিকে দাঁড়িয়ে আমাদের দিকে উঠে নিয়ে একদম আরে ওরম হবে না আমাদের দিকে যাওয়ার যে নিচে আরে তুমি জব করে তো করে না হরে কৃষ্ণ তুই দূর থেকে তুল দূর থেকে ফোকাস করে দূর থেকে তুল না ভালো করে একদম তবে ভালো লাগে ক্যামেরা তাহলে কিসের কাজ ওই একটা মন্দির এটা কি মন্দির রাস্তাটা আমরা এখন গিরনার পর্বতে রোপে যাচ্ছি আমরা 700 সিঁড়ি আমরা রোপে যাচ্ছি এখন 60,000 7,000 সিঁড়ি আমরা রোপে এখন যাচ্ছি ও এই তো সিঁড়ি দিয়ে যাচ্ছে এই তো সিঁড়ি এই তো এই পাশে সিঁড়ি আছে সিঁড়িটা তুলেলে সৌরভ সিঁড়ি আবার ওইদিকে সিঁড়ি আছে নাকি এই সিঁড়ি দিয়ে সব উঠছে এটা ঘুরে ঘুরে ওই সিঁড়ি পাশে যাবে হবে না ওইদিকে যেতে হরে কৃষ্ণ যত উপরে উঠছে খারাপ। আরো পুরো খারাপ এটা অতটা খাওয়া না এবার যখন আমরা হচ্ছে রোপে থেকে নেমে পড়বো 3000 টা তো খারাপ সেই 3000টা হচ্ছে একবারে খাওয়া দারুণ তুলে ওপাশে রাখে দিতে তুমি এখন রেখে দাও না কেমন আছো আমরা তো ভালো আছি আমরা এখন রোপে যাচ্ছি আর মারুতি মোড় কত সুন্দর লাগছে গাছগুলো মনে হচ্ছে খুব ছোট ছোট হ্যাঁ। কিন্তু সামনে গেলে খুব বড় দড়িটা হ্যান্ডেলিং করা তো মুশকিল চলে এলাম দেরি আছে মাতাজি ভালো করে জানা কোন দিকে তুলছে পপু ভাই তুমি একদিকে দাঁড়িয়ে আমাদের দিকে উঠে নিয়ে একদম আরে ওরম হবে না আমাদের দিকে যাওয়ার যে নিচে আরে তুমি জব করে তো করে না হরে কৃষ্ণ তুই দূর থেকে তুল দূর থেকে ফোকাস করে দূর থেকে তুল না ভালো করে একদম তবে ভালো লাগে ক্যামেরা তাহলে কিসের কাজ ওই একটা মন্দির এটা কি মন্দির রাস্তাটা আমরা এখন গিরনার পর্বতে রোপে যাচ্ছি আমরা 700 সিঁড়ি আমরা রোপে যাচ্ছি এখন 60,000 সিঁড়ি 7,000 সিঁড়ি আমরা রোপে এখন যাচ্ছি ও এই তো সিঁড়ি দিয়ে যাচ্ছে এই তো সিঁড়ি এই তো এই পাশে সিঁড়ি আছে সিঁড়িটা তুলেলে সৌরভ সিঁড়ি আবার ওইদিকে সিঁড়ি আছে নাকি এই সিঁড়ি দিয়ে সব উঠছে এটা ঘুরে ঘুরে ওই সিঁড়ি পাশে যাবে হবে না ওইদিকে যেতে হরে কৃষ্ণ যত উপরে উঠছে খারাপ। আরো পুরো খারাপ এটা অতটা খাওয়া না এবার যখন আমরা হচ্ছে রোপে থেকে নেমে পড়বো 3000 টা তো খারাপ সেই 3000টা হচ্ছে একবারে খাওয়া
কি ঠকে গেছে আমি ভিডিও করছি। হ্যাঁ জল খায় জল কোথায় অর্ডার দিয়েছি এটা হচ্ছে 10,000 সিঁড়ি কে উঠে ওরা সবাই ভিডিও আছে ভিডিও আছে না এইখানে না ওইখানে বারণ ছিল ওইখানে কেন
पाठ देवे कि आगे प्रदीप कौन टा हाँ
Thank you.